ওমানের ভিসা খুলে যাচ্ছে। ভিসার দালালদেরকে আপনারা টাকা দিয়ে রাখুন, যে ভিসা আসলে সবথেকে ভালো বেনিফিট পাবেন। যারা ওমান প্রবাসী আছেন, আজকের এই ভিডিওটি প্লিজ প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম বাদ নাই, এমন কোনো বড় গণমাধ্যম বাদ নাই যেখানে এই কথাটি বা এই নিউজটি প্রচারিত করে নাই যে আগামী 2 মাস পরে ওমানের ভিসা খুলে যাচ্ছে। ওমানের শ্রমমন্ত্রীর সাথে আলাপ আলোচনা হয়েছে সৌদি আরবে একটি বৈঠকের মাধ্যমে। সেখান থেকে আবার আমাদের সৌদি আরবের যে দূতাবাস কনসুলার রয়েছে তারাও অফিসিয়ালিভাবে বলেছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যেই আসিফ নজরুল তিনিও ইতিমধ্যে এটা নিয়ে একটা বিবৃতি দিয়েছে। তো এখানে মূলত যে বক্তব্যটা ছিল যে ওমানের যে শ্রমমন্ত্রী আছে তার সাথে বৈঠককালে তার সাথে এক পর্যায়ে আলোচনা হওয়ার সময়ে যে ওমানের ভিসা তারা খুলতে পারে, এটার সম্ভাবনাটা তারা বলেছে যে ওমানে আগামী 2 মাসের ভিতরে তারা ভিসা খোলার চেষ্টা করবে। এখন এই চেষ্টাটাই আসলে পরিপূর্ণভাবে ভিসা খোলার নিউজ না। তারপরও আমরা আশাবাদী, আমরা আশা রাখি, আমরা বাংলাদেশি প্রবাসী হিসাবে বা বাংলাদেশি কমিউনিটি হিসাবে, আমরা বাংলাদেশ নাগরিক হিসাবে যে কোনো একটা দেশের সাথে যখন শ্রমিক আদান প্রদান হবে তখন অবশ্যই সম্পর্কটা অনেকটা ভালো হবে। তবে এক্ষেত্রে এই নিউজগুলাকে বা এই ইয়াগুলাকে পুঁজি করে ইতিমধ্যে অনেকেই দেখতেছি তারা ভিসার জন্য টাকা পয়সা দিয়ে রাখতেছে এবং অনেকে ইতিমধ্যে নিচ্ছে বা অনেকে ভিসা বেচা কিনা করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তাই প্লিজ যারা যারা ওমানে আসবেন ভাবতেছেন বা ওমানে নতুন ভিসায় আসার জন্য প্ল্যান করতেছেন, আপনার জন্য আজকের এই ভিডিওটি। প্রথমত বলবো, ওমানের কোনো গণমাধ্যম বা ওমানের অফিসিয়ালিভাবে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কখনো কোনো কিছুই প্রকাশ করেনি। কবে নাগাদ খুলবে বা খুলবেও কিনা সেটার আদৌ কোনো গ্যারান্টি নেই। এখন ওমানের শ্রমমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং সৌদির দূতাবাসের সাথে কিছুটা আলাপচারিতার মাঝে তারা বলেছে যে 2 মাস পরে খোলার সম্ভাবনাটা রয়েছে। তবে সেটা খুলতেও পারে, নাও খুলতে পারে, কারণ বর্তমান যে পরিস্থিতি, অনেকে মনে করেন যে না খোলাটাই ভালো, আবার অনেকে মনে করেন যে না খুললে একটা দেশের সাথে ভালো সম্পর্ক হবে। তবে যেটাই হোক সেটা হলো পরের বিষয়। তবে বর্তমানে যে এখনো পর্যন্ত যে অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা হয়নি সেটা কিন্তু আপনারা একটা শিওর হয়ে যান। তারপরে কথা হলো, যারা ওমানে নতুন বিষয়ে আসতে যাচ্ছেন, ইতিমধ্যে কারো কাছে আপনারা টাকা পয়সা বা কথাবার্তা দিয়ে রাখতেছেন, প্লিজ আপনারা এই কাজটি ভুলেও করবেন না ভাই। যখন অফিসিয়ালিভাবে খুললেও সেটা কার্যক্রম চলমান হতে হতে আরও কিছু সময়টা লাগতে পারে। তাই আপনারা পরিপূর্ণ ওমানের যতগুলি ন্যাশনাল গণমাধ্যম আছে সকল গণমাধ্যমের অথেন্টিক নিউজ ছাড়া আপনারা যে কেউ যদি বলে যে আমি তোমাকে ভিসা দিব, তুমি আমাকে 1 লাখ দিয়ে রাখো, 2 লাখ দিয়ে রাখো, বা ভিসা খুললে টাকা দিলেও ভিসা পাইবা না, এই সমস্ত কথার দ্বারা কাছেও যাবেন না। এটা একদম ফাইনাল কথা যে আপনারা ভিসার খোলার নিউজ না পাওয়া পর্যন্ত কারো কাছে কোনো টাকা পয়সা দিবেন না। 2 নম্বর কথা হলো যে বর্তমানে ওমানে কোন ভিসা আসলে আপনি সব থেকে বেশি ভালো বেনিফিট পাবেন। ভাই আমি মনে করি আপনি যেই কাজ জানেন সেই কাজে আসলেই আপনার জন্য বেনিফিট। এখন আপনি কোনো কাজই জানেন না, আপনি যে কোনো একটা ভিসা দিয়ে এসে পড়বেন, তাহলে কি আপনার জন্য এটা ভালো হবে? কখনোই ভালো হবে না। আর যারা আমাদের বাংলাদেশি যারা ভিসার ব্যবসা করে তারা বেশিরভাগ বাহিরের ভিসাগুলো আইনেই আপনাকে ফ্রি ভিসা বইলা ছাইরা দেয়। এইসব ফ্রি ভিসা না এসে আপনি যদি একদম নতুন কোনো কাজ কাম না জানেন, আমি আমার ব্যক্তিগত প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিব, প্লিজ আপনারা আগে ওমানে দেশে যে কোনো একটা স্কিল শিখেন। চাই সেটা আপনার লেভেল অনুযায়ী। আপনি যদি সাধারণ কেউ হয়ে থাকেন, আপনি মেশনের কাজ শিখেন, টাইলসের কাজ শিখেন, ইলেকট্রিশিয়ানের কাজ শিখেন, বিল্ডিংয়ের কার্পেন্টারের কাজ শিখেন, ওয়েল্ডিংয়ের কাজ শিখেন, যে কোনো একটা স্কিল শিখেন রে ভাই। স্কিল না শিখলে বিদেশের মাটিতে এসে আপনার কোনো ধরনের কোনো উপকার হবে না। আপনি যদি একটু শিক্ষিত হয়ে থাকেন তাহলে অফিসিয়ালিভাবে যে কোনো একটা স্কিল শিখেন। অফিসিয়ালি বিভিন্ন কাজকাম, কম্পিউটার শেখা, বিভিন্ন অফিসিয়ালি যে সমস্ত স্কিলগুলো আছে যেগুলাতে আপনি মনে করেন যে না আপনি ওই পদের জন্য পারফেক্ট, সেই অনুযায়ী আপনি সিভি বানান, অভিজ্ঞতা করেন, ট্রেনিং দেন বা কোনো সার্টিফিকেট থাকলে এগুলো সংগ্রহ করে তারপরে আপনি যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা ভালো রেপুটেটেড কোম্পানির কাছে আপনারা ভিসা সংগ্রহ করেন। দেখুন, আপনি যদি কাজ জানেন
পৃথিবীর এমন কোনো দেশ নাই যে আপনার চাহিদা না থাকবে। কিন্তু আপনি যদি কাজ না জানেন, আপনি যতই ভালো মালিকের আন্ডারে যান, যতই ভালো কোম্পানি থাকেন, কিন্তু আপনার জন্য তেমন একটা সুবিধাজনক হবে না। হয়তো কোনো কোম্পানিতে পড়ে গেলে হয়তো তারা আপনাকে রাখবে ঠিকই, কিন্তু আপনার নিজের থেকে কোনো সম্মান পাবেন না। তাই আপনি যে কোনো একটা স্কিল শিখেন, স্কিল শিখে আপনি ফ্রি ভিসায় আসুন অথবা কোম্পানির ভিসায়। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, মানে যার মাধ্যমে আসেন না কেন, যেই বা যেখানেই থাকেন না কেন, যদি কাজ জানা থাকে তাহলে আপনি যে কোনো জায়গাতেই কাজ করতে পারবেন। এখন অনেক ওমান প্রবাসী ভাইরা বলে যে ভাই আমরাই তো এখন কাজ কাম পাই না, নতুন যারা লোক আসবে তারা কিভাবে কাজ করবে। তো দেখুন, এখানে কয়জন কাজ জানা লোক, কয়জন বেকার বসে আসে সেটা আপনি একটু অ্যানালাইসিস করেন। আর যারা বেকার বসে আছে এদের ভিতরে বা কয়জন কোম্পানির আন্ডারে, বা কয়জন কোম্পানির বাইরে, বা কয়জন কোন এরিয়াতে আছে, সেখানে কাজ কাম আছে কিনা, সবকিছু অ্যানালাইসিস করে তারপরে না হয় এসব বিষয় নিয়ে আমরা মন্তব্য করব। কিন্তু বিদেশের মাটিতে আপনি যেই দেশে যান না কেন, ভালো একটা স্কিল শিখে তারপরে যান। আর প্লিজ, এখনো পর্যন্ত ওমানের ভিসা অফিসিয়ালি ভাবে চালু হয়নি। তাই আপনারা যারা দালালদের সাথে মানে এই ভিসা খুলবে টাকা পয়সা দিয়ে রেখেছেন, প্লিজ এগুলো করবেন না। কারণ এর আগেও ওমানের শ্রমমন্ত্রী বা ওমানের মন্ত্রণালয় থেকে কয়েকবার বলা হয়েছে যে হ্যাঁ আমরা ভিসা খুলবো, আউটপাস চলতেছে, অবৈধ লোকগুলা কিছু কমুক, তারপর আমরা ভিসা খুলে নেব, এরকম এর আগেও কিন্তু বলা হয়েছে, বাট কখনো খোলা হয়নি। তারপরেও ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে ওমানের শ্রমমন্ত্রী আরেকটা বিষয় বলেছে যে আমরা পর্যবেক্ষণ করব, যে আমরা যখন ভিসা খোলার চেষ্টা করব বা খুলতে চাইবো, তখন ওমান মানে বাংলাদেশ থেকে যারা ওমানে আসবে তারা আদৌ দক্ষ কিনা। ইতিমধ্যে কিন্তু ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে তারা একটা ঘোষণা দিয়ে দিয়েছে যে ওমানে আর কোনো অদক্ষ শ্রমিকদেরকে তারা নিবে না। কারণ ওমানে 2040 সাল বা 2030 সালের একটা ভিশন অনুযায়ী ওমানে ব্যাপক আকারে মেগা প্রজেক্টগুলো তারা হাতে নিয়েছে। সেখানে প্রচুর পরিমাণে আপনার দক্ষ লোকের প্রয়োজন, সেই অনুযায়ী তারা ওখানে নিবে। এখন অদক্ষ লোকের কি প্রয়োজন নাই? আছে। ওই যে সাফ সাফাই করা, ক্লিনারের কাজ করা, ঝাড়ু দেওয়া, সেটা অদক্ষ লোক তারা কম বেতনে যে কোনো দেশের থেকে মানে পেয়ে যায়। কিন্তু তারা বেশিরভাগ দক্ষ কর্মী চাচ্ছে। এখন তারা সেই কন্ডিশন দিয়ে দিয়েছে বাংলাদেশের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যে আপনাদের লোকদেরকে ভালো স্কিল শিখান, কর্মদক্ষতা বাড়ান, তারপরে আমরা তাদেরকে ইন্টারভিউ নিব এবং তারপরে আনবো। তাই আপনারা যারা ওমানে নতুন ভিসা যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছেন বা ওমানেই আসবেন এমনটা মানে চিন্তা ভাবনা করে রেখেছেন, তাহলে প্লিজ ভিসা আজ খুলুক বা কাল খুলুক, যখনই খুলুক, আপনি একটা নির্দিষ্ট কাজের পেশায় ওমানে আসেন, তাহলে হয়তো আপনার জন্য সেটা মঙ্গলকর হবে। আর যদি আপনি নির্দিষ্ট পেশা যদি না আসেন, তাহলে আপনার জন্য কখনোই মঙ্গলকর হবে না। আর ভিসা না খোলা পর্যন্ত কারোর সাথে টাকা পয়সা দিয়ে আপনারা প্লিজ আবারও বলছি, কারোর সাথে টাকা পয়সা দিয়ে অগ্রিম অ্যাডভান্স করে রাখার কোনো প্রয়োজন নাই।